হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব স্টাডি। যারা চ্যানেলটি দেখছেন সকলকে স্বাগত। আজকে ওয়ান ওয়ার্ডের ওপর একটি ক্লাস নিয়ে এসেছি এবং এই ওয়ান ওয়ার্ডের ক্লাসটি হচ্ছে ডিফারেন্ট স্টাডির ওপরে রয়েছে। বিশেষ করে রাজ্য সরকার ও সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত এক্সামে বারবার রিপিট হয় এবং অনেকবার এসছে সেই ধরনের প্রশ্ন উত্তরই নিয়ে আসা হয়েছে। আশা করি তোমাদের ক্লাসটি ভালো লাগবে। চলো শুরু করা যাক। প্রথমে আছে দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। তো স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ বা ভাষা নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? ফিলোলজি। ফিলোলজির বাংলায় অর্থ কী? ফিলোলজির বাংলা হচ্ছে ভাষা তত্ত্ব। নেক্সট, দ্য স্টাডি অফ অ্যানশিয়েন্ট রাইটিং অ্যান্ড স্ক্রিপচার্স। পুরনো যে রাইটিং বা লেখা এবং স্ক্রিপচার্স অর্থাৎ যে সমস্ত বিভিন্ন ধরনের লিপি সেগুলো নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? প্যালিওগ্রাফি। প্যালিওগ্রাফির কথার অর্থ কী? প্রাচীন লিপিবিজ্ঞান। প্রাচীন লিপিবিজ্ঞান। নেক্সট, দ্য স্টাডি অফ হিউম্যান মাইন্ড। মানুষের মন নিয়ে পড়াশোনাকে বা গবেষণাকে কী বলা হয়? সাইকোলজি। সাইকোলজি এর অর্থ কী? সাইকোলজি এর অর্থ হচ্ছে মনোবিজ্ঞান। মনোবিজ্ঞান। নেক্সট, দ্য স্টাডি অফ ইলেকশন ট্রেন্ডস। তাহলে ভোটার বা ভোটের যে পদ্ধতি বা ভোট নির্ধারণ বা নির্ণায়ক যে বিদ্যা সেটাকে আমরা কি বলবো? সেটাকে বলবো আমরা সেফোলজি। সেফোলজি এর অর্থ কী? সেফোলজি এর বাংলা অর্থ হলো ভোটার দ্বারা নির্ণায়ক বিদ্যা। তো বন্ধুরা, এখানে যে সমস্ত অনার্সগুলো আলোচনা করছি এগুলো কিন্তু প্রতিটা পরীক্ষার জন্যই, বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট, দ্য স্টাডি অফ রিলিজিয়ান। ধর্ম নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? থিওলজি। অর্থাৎ বাংলা হলো ধর্মতত্ত্ব। নেক্সট, দ্য স্টাডি অফ ফ্লাইং এরোপ্লেনস। ফ্লাইং এরোপ্লেনস বা এরোপ্লেন ওড়ানোর যে বিদ্যা বা যে পড়াশোনা সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় অ্যাভিয়েশন। অ্যাভিয়েশনের বাংলা অর্থ কী? বিমান চালন বিদ্যা। নেক্সট, দ্য স্টাডি অফ সেলেস্টিয়াল বডিজ। অর্থাৎ স্বর্গীয় বস্তু বা মহাকাশের বিভিন্ন বস্তু সম্পর্কে যে গবেষণা বা পড়াশোনা সেটাকে কি বলা হয়? অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি এর বাংলা অর্থ কী? জ্যোতির্বিজ্ঞান। জ্যোতির্বিজ্ঞান। নেক্সট, দ্য মিডিয়েভাল ভার্সন অফ দ্য স্টাডি অফ কেমিস্ট্রি। মধ্যযুগীয় যে রসায়নশাস্ত্র সে বিষয়ে পড়াশোনাকে কি বলা হয়? অ্যালকেমি। অ্যালকেমি এর বাংলা অর্থ হলো মধ্যযুগীয় রসায়নশাস্ত্র। মধ্যযুগীয় রসায়ন শাস্ত্র, যাকে অ্যালকেমি বলা হয়। নেক্সট, দ্য স্টাডি অফ সাউন্ড অ্যান্ড সাউন্ড ওয়েভস। বিভিন্ন ধরনের শব্দ এবং শব্দ তরঙ্গ নিয়ে যে পড়াশোনা সেটাকে কি বলা হয়? অ্যাকোস্টিক্স। অ্যাকোস্টিক্সের বাংলা অর্থ কী? অ্যাকোস্টিক্সের বাংলা অর্থ হলো ধ্বনি তত্ত্ব। নেক্সট, দ্য স্টাডি অফ দ্য ইভলিউশন অফ দ্য ম্যানকাইন্ড। মানুষের যে বিভিন্ন ধরনের বিবর্তন বা বিবর্তনের মাধ্যমে যে মানুষ বর্তমানে যে জায়গায় পৌঁছেছে, এই মানব বিবর্তনকে নিয়ে যে পড়াশোনা সেটাকে কি বলা হয়? অ্যানথ্রোপোলজি। অ্যানথ্রোপোলজির বাংলা অর্থ হলো নৃবিদ্যা। নৃবিদ্যা। নেক্সট, দ্য স্টাডি অফ স্টার্স। বিভিন্ন ধরনের নক্ষত্র নিয়ে যে পড়াশোনা সেটাকে কি বলা হয়? অ্যাস্ট্রোনমি। অ্যাস্ট্রোনমি এর বাংলা অর্থ হলো জ্যোতির্বিদ্যা। জ্যোতির্বিদ্যা। নেক্সট, দ্য স্টাডি অফ প্লান্টস। উদ্ভিদের নিয়ে পড়াশোনাকে কি বলা হয়? বোটানি। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। বাংলা অর্থ হলো উদ্ভিদ বিদ্যা। নেক্সট,
দ্য স্টাডি অফ লিভিং থিংস, জীবন্ত বস্তু নিয়ে যে পড়াশোনা সেটাকে কি বলা হয়? বায়োলজি। অর্থাৎ জীবন্ত প্রাণ নিয়ে যে পড়াশোনা সেটা হচ্ছে বায়োলজি, অর্থাৎ জীববিদ্যা। নেক্সট, আর্ট রিলেটেড টু অর্নেট গুড হ্যান্ডরাইটিং, অর্থাৎ ভালো হাতে লেখা এবং সেটাকে সাজানোর যে শিল্প সেটাকে কি বলা হয়? ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি এর বাংলা অর্থ হলো শিল্পস্বরূপ, শিল্পস্বরূপ হস্তশিল্প, শিল্পস্বরূপ হস্তশিল্প। নেক্সট, দ্য সায়েন্স অফ টাইম অর্ডার, বিভিন্ন ধরনের যে সময় সম্পর্কিত পড়াশোনা, অর্থাৎ বিভিন্ন যুগ বা সময় সম্পর্কে যে পড়াশোনা সেটাকে বলা হয় ক্রোনোলজি। এর বাংলায় অর্থ হলো কালপঞ্জি, কালপঞ্জি। নেক্সট, দ্য স্টাডি অফ স্ট্যাটিস্টিক্স, পরিসংখ্যান নিয়ে পড়াশোনা সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ডেমোগ্রাফি, যার বাংলা অর্থ হলো জনসংখ্যা পরিসংখ্যান সংক্রান্ত বিদ্যা। নেক্সট, দ্য স্টাডি অফ সায়েন্স অফ ইনসেক্টস, অর্থাৎ বিভিন্ন ধরনের পতঙ্গদের বিষয়ে যে বিজ্ঞান বিষয়ে পড়াশোনা সেটাকে কি বলা হয়? এন্টোমোলজি। এন্টোমোলজির বাংলা অর্থ হলো পতঙ্গ বিদ্যা। নেক্সট, স্টাডি অফ রিলেশন বিটুইন দ্য অর্গানিজমস অ্যান্ড দেয়ার এনভায়রনমেন্ট, বিভিন্ন ধরনের জীব এবং তাদের যে পরিবেশ সম্পর্কিত যে সম্পর্ক ও পরিবেশের সঙ্গে বিভিন্ন জীবের যে সম্পর্ক সেই নিয়ে পড়াশোনাকে বলা হয় ইকোলজি। ইকোলজির বাংলা অর্থ কি? বাস্তুবিদ্যা, বাস্তুবিদ্যা। নেক্সট, স্টাডি অফ হেরেডিটারি জিনস অ্যান্ড ভ্যারিয়েশন ইন লিভিং অর্গানিজমস, বিভিন্ন ধরনের জীবন্ত বস্তুর মধ্যে যে সমস্ত জিনগত বা বংশগত যে সমস্ত পরিবর্তন বা বিভেদ লক্ষ্য করা যায় সেটা সম্পর্কিত যে পড়াশোনা সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় জেনেটিক্স, যার বাংলা অর্থ হলো প্রজনন বিদ্যা। নেক্সট, দ্য স্টাডি অফ রকস অ্যান্ড সয়েল, বিভিন্ন ধরনের শিলা ও মাটি নিয়ে যে পড়াশোনা সেটাকে কি বলা হয়? জিওলজি। জিওলজি এর বাংলা অর্থ কি? ভূবিদ্যা। নেক্সট, ম্যাপিং অফ আর্থ অ্যান্ড ইটস ফরমেশন, অর্থাৎ পৃথিবী এবং তার যে গঠন সেটা সম্পর্কিত যে সজ্জিতকরণ বা সেটাকে মাপার যে বিভিন্ন বিষয় সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি জিওগ্রাফি, অর্থাৎ ভৌগোলিক বিদ্যা। নেক্সট, স্টাডি অফ হ্যান্ডরাইটিং বা হাতে লেখা সম্পর্কিত যে পড়াশোনা সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় গ্রাফোলজি, বাংলায় বলা হয় লিপিবিদ্যা, লিপিবিদ্যা। নেক্সট, স্টাডি অফ ভেরিয়াস অ্যাসপেক্টস অফ এজিং, অর্থাৎ বয়স্ক বা বয়সের যে বিভিন্ন ধরনের স্তর বলা যেতে পারে, অর্থাৎ যে বিভিন্ন ধরনের পর্যায় রয়েছে সেটা নিয়ে পড়াশোনাকে বলা হয় জেরন্টোলজি। জেরন্টোলজি এর বাংলা অর্থ কি? সেটাকে হচ্ছে বার্ধক্যবিদ্যা। নেক্সট, স্টাডি অফ দ্য ল অফ দ্য ফ্লো অফ ওয়াটার অ্যান্ড দ্য আদার লিকুইডস, যে বিভিন্ন ধরনের লিকুইডস বা ওয়াটার বা জলের যে প্রবাহ সেই প্রবাহ সম্পর্কিত যে পড়াশোনা সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় হাইড্রোলিক্স। হাইড্রোলিক্সের অর্থ কি? সেটা হচ্ছে জলবাহী বিদ্যা। নেক্সট, দ্য প্র্যাকটিস অফ রাইটিং ডিকশনারিজ লেখার যে বিদ্যা সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় লেক্সোগ্রাফি। ভেরি ইম্পর্ট্যান্ট, অনেক পরীক্ষায় এটা এসেছে এবং আগামীতেও অনেক পরীক্ষায় আসবে। এর অর্থ কি? এর অর্থ হলো
এর অর্থ হলো অভিধান সংকলন বিদ্যা বা অভিধান রচনাজনিত যে বিদ্যা। নেক্সট, স্টাডি অফ কালেকশন অফ কয়েন্স, টোকেন্স, পেপার, মানি ইটিসি, এগুলিকে কি বলা হয়? এগুলিকে বলা হয় নুমিসম্যাটিক্স। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষায় এসছে, আশা করি অনেক পরীক্ষাতেও আসবে এগুলো। সেটাকে কি বলা হয়? এটাকে বলা হয় মুদ্রা বিষয়ক বিদ্যা। নেক্সট, স্টাডি অফ বার্ডস, পাখিদের নিয়ে যে পড়াশোনা সেটাকে কি বলা হয়? অর্নিথোলজি। অর্নিথোলজির বাংলা অর্থ হলো পক্ষী বিদ্যা। তো বন্ধুরা, এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ অনওয়ার্ড, বিশেষ করে স্টাডি রিলেটেড। তো আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এরকম আরও ইনফরমেটিভ ও পরীক্ষার জন্য খুবই ইউজফুল ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো। যখনই এরকম ধরনের কোনো ভিডিও নিয়ে আসবো, সঙ্গে সঙ্গে ক্লাস নিয়ে আসবো, আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন এবং উপকৃত হবেন। আর যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন এবং বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।